এই বাম্পারটা দিতে অনেকটা রয়্যাল এনফিল্ডের মতো লাগতেছে। ভাই আরেকটাও কিন্তু আছে রয়্যাল এনফিল্ড, এই যে এটারও তৈরি করতেছি, এটাও কি আমরা মোটিভেশন করতেছি, ঠিক আছে? এটা বানাচ্ছেন এখন? বানানো এখন মানে মডিফাই এখনো শেষ করেন নাই? না না না, এটা আবার আসতেছে। এই যে ও মানে এইটারই এটা দুই এটা তিনটা। আচ্ছা আর টু সেফটি, আর টু সেফটি। তো বন্ধুরা বুঝতে পারছেন যে এটা কিন্তু সাধারণত আমরা রয়্যাল এনফিল্ডে দেখি, বুলেটে বিশেষ করে এই ধরনের গার্ড আমার বিশ্বাস যে আপনি অন্য কোথাও ভাই এটার একটা সিস্টেম আছে। যদি এটা ধরেন এই লাইটটার অনেক দাম, হ্যাঁ এখন ধরেন বাড়ি লেগে ভাঙে গেল তাহলে শেষ। এখন যদি বাড়ি পড়ে সামনে কিচ্ছু হবে না, ভিতরে কিচ্ছু হবে না। দেখেন সরাসরি নিজের বাইককে বাইরে যাচ্ছে গাড়িঘাটটা। এই যে দেখেন অনেক সময় মানুষ পাড়া দিলে ভয় পায়। আমার এটা দেখেন, আপনি নিজে দাঁড়ায় গেছেন, নিজে দাঁড়ায় মানে আপনি রাফ ইউজ করতে পারবেন। সেফটি গার্ডটি লাগাই যে আমার বাইকটা যদিও পড়ে, যে এইটাই পড়ার পরে কিছু হবে না, রাইট। এখন আমি সাধারণভাবে লোকাল একটা প্রোডাক্ট নিলাম, এটা তো ভাঙবে আমার বাইকটাও নষ্ট হবে, সাথে আমিও ভাঙবো। হ্যাঁ, সাথে আমিও ভাঙবো। 10,000 টাকা আবার এক্সট্রা খরচ। তাই আমার হিসেবে একটা প্রোডাক্ট হয়তো 200-100 টাকা দিয়ে একটু বেশি দিয়ে নিও, যদি আমার ওই সেফটিটা হয় আমি মনে করি সেটাই বেটার। ওয়েটটা হইছে, এটা লোকালটা 1080 গ্রাম, হ্যাঁ মানে 1 কেজি 89 গ্রাম, 89 গ্রাম বা 90 ধরেন, 90 গ্রাম, 90 ধরেন। আচ্ছা, এটা হলো আপনাদের উৎপাদিতটা। আমাদের প্রোডাক্টটা 1 কেজি 176 গ্রাম, মানে অলমোস্ট 100 গ্রামই কম বেশি, 100 গ্রাম কম বেশি। রঙের কোয়ালিটিই ভিন্ন। আপনি এই রংটা দেখেন, এই রঙের ফিনিশিংটা দেখেন, আর এই রঙের ফিনিশিংটা দেখেন, এই রংটা দেখেন, দুইটার ফিনিশিং জীবনও মিলবে না, আমি চ্যালেঞ্জ। রংটা দীর্ঘস্থায়ী করার জন্য এই কালারটা আমরা ইউজ করি। অবশ্যই এই লোকাল কালারের চেয়ে এই কালারের রেট বেশি, অনেক বেশি, দামও বেশি। একটু বেশি দিয়েও আমি চাই যে একটু ভালো মানের প্রোডাক্ট দেওয়ার, স্বাভাবিক। আমার বিজনেস করাটা এখন চিন্তা না, আমার বাইকে সেফটি দিয়ে ভালো একটা প্রোডাক্ট কাস্টমারকে দেওয়াই আমার চিন্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আর সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। নতুন একটা টপিকস নিয়ে আজকে মূলত আলোচনা করব। তো আমরা আজকে চলে আসছি একটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে, এটা হলো বিএন ইঞ্জিনিয়ারিং। তো আমাদের সাথে আছে বিএন ইঞ্জিনিয়ারিং এর জিএম সাহেব, বেলায়েত সাহেব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো ভিউয়ার্স, আজকে মূলত আসলে সবসময় সাধারণত আমি, আপনারা জানেন যে বাইকের পার্টস, হেলমেট বা বাইক অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করি। সো এই বিষয়টা নিয়ে আজকে আসলে একটু দীর্ঘ চিন্তা ভাবনা করার কারণে আজকে মূলত আমাদের বিএন ইঞ্জিনিয়ারিংয়ে আসা। এর বিষয়টা আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমরা যখন বাইক চালাই, বিশেষ করে আমি একজন বাইকার আর বড় ভাইও একজন বাইকার, আর যারা বাইকার তারা কিন্তু তারা বাইকটাকে অনেক বেশি ভালোবাসে, মানে তার একজন ক্লোজ বন্ধু বলতে পারেন, মানে তার মতো আপন বন্ধু আর কেউ নাই। আর এই বাইকটাকে ভালোবাসে বলে বাইকটাকে যত্ন নেয় অনেক বেশি, এবং বাইকটা সুরক্ষা করার জন্য, নিজেকে সুরক্ষিত রাখার জন্য কিন্তু অনেক কিছুই বাইকে ইউজ করে, বিভিন্ন বাইকের পার্টসগুলো ব্যবহার করে। সো আমরা যে প্রোডাক্টগুলো কিনতে চাই, তো সেগুলো থাকে একদম লো কোয়ালিটি, বাট প্রোডাক্টের মান অনুযায়ী কিন্তু প্রাইসটা আমাদের একটু ভালোই পে করতে হয়। বাট আমরা পে করতেছি কিন্তু ভালো মানের প্রোডাক্ট পাচ্ছি না। সো এই ধরনের চিন্তাধারা থেকে কিন্তু ভাইয়া একটু ভালো মানের প্রোডাক্ট নিয়ে আসছে, বাট প্রাইসটা থাকবে রিজনেবল প্রাইস, যাতে আপনারা ওই একই প্রাইসে আপনারা সেম প্রোডাক্টটা আপনারা কিনতে পারেন। সো এই ধরনের চিন্তা ভাবনা থেকে আসলাম। তো ভাইয়া আসলে যেটা বলছিলাম যে আপনার নিজের বাইকটাকে মডিফাই করতে গিয়ে আসলে যে ব্যাপারটা ঘটছিল, যেটা আর কিছু না, আমরা গল্প ছলে জানতে পারলাম। তো আপনি একটু বলতেন যে আসলে ব্যাপারটা। আসলে আমি ইঞ্জিনিয়ারিং বিজনেস করি অনেকদিন যাবত। আমি আসলে বাজারে বাইক কেনার পরে আমার বাইকে সেফটি ইউজ করতে গিয়া, বাইকের যেমন হেড গার্ড, পাদানি, লেগ গার্ড, এগুলা ইউজ করতে গিয়া বাজারে গিয়ে দেখলাম যে লো ক্লাসের মালগুলাই বেশি পাওয়া যায় এবং কোয়ালিটিফুল মাল আমরা পাই না। রাইট, পাই না। সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম আমি ভালো কোয়ালিটি কিছু কাস্টমারকে মাল দিব, এবং কোয়ালিটি সম্পূর্ণ, এবং আমাদের প্রোডাক্টগুলো থাকবে একটু আলাদা লুকে, মডিফিকেশন আলাদা থাকবে, একটু কোয়ালিটি আলাদা থাকবে, কালার এবং সম্পূর্ণ কোয়ালিটি হিসেবে মানে সবগুলো গ্রেডটাই থাকবে, গ্রেডটাই ডিফারেন্স থাকবে। আচ্ছা, এজন্য আমরা উদ্যোগটা, মানে আমাদের এইভাবে উদ্যোগটা নেওয়া এবং নতুন নতুন কিছু বাইক আসবে, তাদের নতুন কিছু মডিফাই করে দেব, এটাই আমাদের মূল টার্গেট। সো বন্ধুরা, ভাইয়া তো বললো, আপনারা দেখলে নিজেরাও বুঝবেন যে আসলে কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট তৈরি হচ্ছে। আপনারা নিশ্চিন্তে এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন, কিন্তু এই প্রোডাক্টটা একটু শুধু বাধ্যবাধকতা আছে যে আমরা কিন্তু এটা খুচরা কোনো সেল করব না।
এইটা ডিলার প্রাইসে, মানে কেউ যদি কোনো ডিলার যদি নিতে চায় বা কেউ যদি চায় যে হিউজ কোয়ান্টিটি নিবে বাইক পার্টস, কারণ আমার মতো অনেক ব্যবসায়ী আছে তারা চায় যে তার ক্রেতাদেরকে একটু ভালো মানের প্রোডাক্ট দেওয়ার জন্য। তো মূলত তাদের উদ্দেশ্যে কিন্তু আমাদের এই ভিডিওটা তৈরি করা, যে আপনাদের একটা ঠিকানা দিচ্ছি, যে ঠিকানাতে আপনি আসলে আপনারা কোয়ালিটিফুল প্রোডাক্ট কিনতে পারবেন। বাট আপনি ধরলেন লো কোয়ালিটির প্রোডাক্টটা যে দামে কিনতেন তার থেকে হয়তো 10-20 টাকা বেশি, আপনি তার চেয়ে ভালো হাজার গুণে ভালো মানের প্রোডাক্ট আপনি পাচ্ছেন। তাহলে কেন না, তাহলে আপনি কেন কিনবেন না? এবং আপনি যখন একটা ভালো মানের প্রোডাক্ট বাজারে আপনি দিতে পারবেন তখন আপনার চাহিদা কখনোই কিন্তু কমবে না ইনশাল্লাহ, বরং আপনার লেভেলটাই হবে আলাদা, কিন্তু প্রাইস বেশি না। কারণ ভাইয়া চিন্তা করলো যে বাইকার তাদের কিন্তু সবসময় একটু টাকা পয়সা ওই দিকটা একটু সেফ দেখতে হয়। দ্যাটস ওয়াই ভাইয়ার চিন্তা ভাবনা হলো যে আমি এমন একটা প্রোডাক্ট তৈরি করবো যেটা থাকে বাজেটের ভিতর, আবার সবাই ইউজ করতে পারবে, বাট সেফটি হবে। মানে যেমন ভাই আমাকে একটা প্রোডাক্ট দেখাচ্ছিল, আমি একটু প্লিজ আমি একটু দেখাচ্ছি। হ্যাঁ, যেমন ভাই আমাকে একটা বাম্পার দেখাচ্ছিল, যে এই বাম্পারটা মানে তার উৎপাদিত বাম্পার, এই যে এটা, ঠিক আছে, আমি জাস্ট বলার জন্য বলছি। আর এইখানে একটা বাম্পার আমি উৎপাদন বের করতেছি, ঠিক আছে। এখন আপনার যে লাখ টাকার বাইকটা আছে এটা হলো একদম সম্পূর্ণ একটা পাতলা পাইপ দিয়ে তৈরি করা। এখন ওয়ার্লিংটাও একটু দেখাই, দেখেন এই ওয়ার্লিংটা দেখছেন চারপাশে মানে কেমন ফিনিশিং ভালো না, আবার দেখেন এক পাশে ওয়ার্লিং দেয়ই নাই, এই যে এখানে ওয়ার্লিংই নাই। তো আবার দেখেন ওয়ার্লিং করছে, পাইপ গেছে ফুটো হয়ে, ঠিক আছে, দেখা যাচ্ছে কিনা আপনারা জানি না, দেখবেন। সো এই যে প্রোডাক্টটা যখন আপনি আপনার লাখ টাকা বাইকটাকে সেভ করার জন্য ইউজ করবেন, তখন হবে কি, এইটাই তো ভেঙে যাবে। আপনাকে কিভাবে সেফটি, আপনাকে কি সেফটি দিবে আর আপনার বাইকটাকে কি সেফটি দিবে? তখন ভাই আমাকে দেখেন ভাই আমি একটা প্রোডাক্ট উৎপাদন করছি, আমার ধরে একটা কষ্ট হচ্ছে, সরি। সো অবশ্যই এটার মানটা একটু প্রাইসটা একটু বেশি হবে, বাট এটারও একটা কোয়ালিটি আছে যেটা আপনার এটার থেকে হাজার গুণে ভালো দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এই প্রোডাক্টটা এখন আমি যেহেতু ওইটা দেখাচ্ছি, পাইপটাই দেখাই, পাইপেরটাও দেখাই, ভাইয়া পাইপেরটাও তৈরি করছে, দেখাই একটু কাছে আসেন, দেখেন তো এখানে ঝালাইটা দেখা যায় কিনা। আর এটা ঝালাইটা আপনি দেখেন, এটা মানে ধরলাম মনে হলো যেন কি একটা ধরছি, জাস্ট কাগজের টাইপের কিছু একটা, প্লাস্টিক কিছু একটা ধরছে এরকম মনে হচ্ছে। আর আমি এখানে আসছি বলে না, আপনার নিজের হাতে নিয়ে দেখতে পারবেন, সমস্যা নেই, ভিজিট করতে পারবেন, আমি প্রয়োজনে কারখানার অ্যাড্রেসটা দিয়ে দেবো, ঠিক আছে। আর এই যে এই পাইপের দেখেন ঝালাইটা দেখেন তো, দুইটাই রাখলাম পাশাপাশি, কালারটা দেখেন, কালার উঠে গেছে অলরেডি, আমরা গোডাউনের সাথে উঠে গেছে। আর এই কালারটা হলো আপনার একদম যে ফার্নিচারে, বিশেষ করে আমি বলি RFL, তারপরে আপনার আকিজ, তাদের ফার্নিচার চেয়ারে যে ধরনের কালারগুলো ইউজ করে, সো কেমিক্যাল ট্রিটমেন্ট করা, কেমিক্যাল ট্রিটমেন্ট করে তারপরে কারণ হচ্ছে এই প্রোডাক্টটা যেহেতু 2-3 লাখ টাকার বাইকে ইউজ হবে, অবশ্যই এটার কালারটা বাইকের সাথে ম্যাচিং করে দিতে হবে সুন্দরভাবে। জি জি জি, কারণ হইছে আমি এমন একটা কালার দিলাম বাইকের 2 দিন পরে রং উঠে গেল গা, তখন সৌন্দর্যটাই নষ্ট হয়ে গেল গা। আমার এটা হইছে ওই রঙের কোয়ালিটিটা এবং রংটা দীর্ঘস্থায়ী করার জন্য এই কালারটা আমরা ইউজ করি। অবশ্যই এই লোকাল কালারের চেয়ে এই কালারের রেট বেশি, অনেক বেশি, দামও বেশি। আমরা যখন এই রংটা কিনি 10 কেজি একটা কার্টুন হয়, ওই কার্টুনের দামেই পড়ে 1000 টাকা কেজি, 10 কেজিতে বেশি, তাই এই প্রাইসটা একটু বেশি হয়। একটু বেশি দিয়েও আমি চাই যে একটু ভালো মানের প্রোডাক্ট দেওয়ার, স্বাভাবিক এটা চাইতেছি। আরেকটা হয়েছে সবচেয়ে বড় একটা বিষয়, একটা বাইক কেনার পরে এই সেফটি গার্ডটি লাগাই, যে আমার বাইকটা যদিও পড়ে, যে এইটাই পরার পরে কিছু হবে না, রাইট। এখন আমি সাধারণভাবে লোকাল একটা প্রোডাক্ট নিলাম, এটা তো ভাঙবে, আমার বাইকটাও নষ্ট হবে, সাথে আমিও ভাঙবো, হ্যাঁ সাথে আমিও ভাঙবো, 10,000 টাকা আবার এক্সট্রা খরচ। তাই আমার হিসেবে একটা প্রোডাক্ট হয়তো 200-100 টাকা দিয়ে একটু বেশি দিয়ে নিও, যদি আমার ওই সেফটিটা হয়, আমি মনে করি সেটাই বেটার। রাইট। জাস্ট আমরা মূলত বিজনেসটা আমি শুরু করতেছি, আমি অত মানে লোকাল ভাবে মানে ওইভাবে খোলা বিক্রি করতে হবে, আমার খুচরা না, আমার হয়েছে মূলত ডিলার লাগবে যাদের বিগ কোয়ান্টিটি মাল নিবে, এটা হোক ঢাকার ভিতরে হোক ঢাকার বাহিরে, তাদেরকে আমি প্রাইসটা জানাই দিব, ঠিক আছে। এই জন্য আমরা কোনো প্রাইস বলতেছি না, এই জন্য আমরা কোনো প্রাইস বলতে, আমরা যেটা করব মানে যেটা ভাইয়া বলছিল আমাকে, যে প্রয়োজনে আমরা পৌঁছানোর ব্যবস্থাটা আমরা করব, জি ঠিক আছে, কারণ আমরা লাভ কম করবো বাট কোয়ালিটিফুল। মানে ভাইয়া অনেক অন্য বিজনেস আছে, বাট তার বাইক পার্টসের ক্ষেত্রে আমাকে যেটা বলছে, যেটাতে আমার মানে মিনিমাম একটা লাভ রাখবো, যেটা আমার না রাখলেই না, ওই লাভটা রাখবো, জাস্ট খরচটা রাখবে, বাট বাকি যার বাইকারের জন্য ভালো একটা প্রোডাক্ট। যেমন আমি একটা শাড়ি কার্ড দেখাই আপনাদের বন্ধুরা, দেখেন এইটা আমার ফার্স্টে নজর কাটছে, দেখেন এটা হলো একটা FZ X এর শাড়ি কার্ড। আমি চ্যালেঞ্জ দিব ইনশাল্লাহ যে এই কোয়ালিটির শাড়ি কার্ড আপনি
আপনি বংশাল বলেন, মিরপুর 10 বলেন, কোথাও পাবেন না। আচ্ছা, আমরা আরেকটা দিচ্ছি, এই দেখেন, আমরা সচরাচর পাই এই শাড়ি গার্ডটা, ঠিক আছে? আচ্ছা, আমার ভাইদের দ্বারা আমাদের একটা প্রশ্ন, এই শিডের এটা নেওয়ার পরে কিছুদিন পরে এটা নড়ে, তা এটা মূলত আসলে আমার কোনো মানে এটা যে কোনো একটা কাজে আসবে আমার এরকম মাথায় ফিল আসে না। হ্যাঁ, দেখতে একটু সুন্দর দেখা যায় কিছুদিনের জন্য, আর কয়েকদিন শাড়িটা এই এরপরে কিছুদিন পরে এটা ব্যবহারের যোগ্য থাকে না। তা আমি মনে করি দেখবেন রয়্যাল এনফিল্ডে এই ধরনের নেডি ইউজ করা হয়। রাইট, ঠিক আছে, ভালো লুকের বাইকগুলো এগুলা আসলে আর ভাই বাংলাদেশে এগুলো পাওয়া যায় না। কেউ এইটা নিয়ে ভাবে না, বিজনেস হইতেছে, এটা বানায় বাজারে ছাড়তেছে, হ্যাঁ বিজনেস করতেছে। আমার বিজনেস করাটা এখন চিন্তা না, আমার বাইককে সেফটি দিয়ে ভালো একটা প্রোডাক্ট কাস্টমারকে দেওয়াই আমার চিন্তা। না ভাই, আপনার যদি এক ভাই এটা ইউজ করার কারণে সেফ থাকে, জি অবশ্যই আপনার শান্তি লাগবে। আপনার উদ্দেশ্য যদি সঠিক হয়, এমনি আপনি দোয়া পাবেন, রাইট। আচ্ছা, আর ভালো প্রোডাক্ট তৈরি করতেছেন, বিজনেস তো সামান্য কিছু অবশ্যই হবে। তবে বন্ধুরা, আমি বারবার যেটা বলছি যে হিউজ বিজনেসের জন্য কিন্তু মূলত বিজনেসটা শুরু করা না, কারণ ভাইয়ার আদার্স বিজনেস আছে। আল্লাহ তাআলা তাকে আলহামদুলিল্লাহ এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট তাকে দেয় তার সংসার চালানোর জন্য বা তার জীবন চালানোর জন্য, এনাফ। এটা এক্সট্রা একটা আমাকে আজকে অনেকক্ষণ আলোচনা করলো যে ভাই আপনি যেহেতু দীর্ঘদিন বাইক পার্টস নিয়ে কাজ করতেছেন, আমার একটা স্বপ্ন যে বাইকারদের জন্য আমি একটা মানে একটু লো বাজেটে বাট বাজেটের ভিতরে বেস্ট কিছু প্রোডাক্ট দিব। এটা আমার সাথে ভাইয়া বেশ কিছু, যেমন আমি দেখেন আমার বাইকেও কিন্তু আমি এই যে এই বাম্পারটা ইউজ করছি, এটা দেখার পর আমার মনে হচ্ছে যে আমার বাম্পারটা আমি যদি খুলে এটা লাগাইতে পারতাম, মানে এরকম মনে হচ্ছে। ঠিক আছে, দিয়ে দেব, হাই হাই রে বলে কি, ঠিক আছে। আর ভাইয়া কিন্তু আরেকটা সুসংবাদ নিয়ে আসছে, আপনারা রয়্যাল এনফিল্ড যারা ব্যবহার করতেছেন, তারপরে একটু প্রিমিয়াম বাইক R15, MT-15, ওই প্রিমিয়াম বাইকের জন্য কিন্তু বেশি করে রয়্যাল এনফিল্ডের প্রতি ভাই একটু জোর দিচ্ছে যে ওইটার পার্টসগুলো ইনশাআল্লাহ ভাই খুব দ্রুত উৎপাদনে চলে আসবে ইনশাআল্লাহ। আপনারা যেটা অনেক দাম দিয়ে কিনতে হবে, জি মিনিমাম মানে ওটা থেকে প্রায় অলমোস্ট 40% 50% কমে আপনি কিনতে পারবেন, এবং কোয়ালিটি ফুল। আমি আপনাদের কথা দিতে পারতেছি, আমার নিজস্ব ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি, আমি এই বাইক অন্যান্য কোম্পানিরেও আমি তাদের নাম বলবো না, তাদেরকে আমি উৎপাদন করে প্রোডাক্টটা দিছি, কিন্তু তাদেরটা ঠিকই কোয়ালিটি থাকে, কিন্তু মার্কেটে যেই প্রোডাক্টগুলা এগুলার কোয়ালিটি থাকে না। এই জন্য আমি মূলত মার্কেটে আসছি যে এবার কোয়ালিটি প্রোডাক্টটা তৈরি করে আমি কাস্টমারের কাছে দিব। রাইট বন্ধুরা, আমি বলি আমাদের মানে জানাশোনা অনেক ভালো ব্র্যান্ড বাইক ব্র্যান্ডরা কিন্তু তার কাছ থেকে প্রোডাক্ট নিত এবং নিতেছে। সো ভাইয়া চাচ্ছে এটা যেন লোকাল থেকেও মানুষ কিনতে পারে, বাট একটু কমে। সো আমার বিশ্বাস আপনারা সাপোর্ট দিবেন। আর আপনাদের যদি মানে পরিচিত কোনো ডিলার থাকে, তাদের যারা ভিডিওটা দেখতেছেন, হয়তো আপনি ডিলার না বাট আপনি একজন ইউজার, আপনি ওই ডিলারকে জানাবেন, এই ভিডিওটা পর্যন্ত তাকে একটু দিবেন যে ভাইয়া আপনি ওনার সাথে যোগাযোগ করেন, উনি আপনাকে ভালো কিছু প্রোডাক্ট দিবে যেটা আমাদের বাইকার জন্য প্রয়োজন। আমি এটা বাইকার কমিউনিটির জন্য একটু রিকোয়েস্ট থাকবে যে আপনারা এমন কিছু প্রোডাক্ট আমরা দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা একটা সিম্পলি একটা জিনিস দেখাই, এটা হইছে আমাদের, আর এখানে এটা হইছে লোকাল এটা আচ্ছা, এটা লোকাল। আচ্ছা লোকালে এই যে না, এটা কালারও হয় নাই, ঠিক আছে, এদিকগুলো কালার হয় নাই, দেখেন জি। এটা আমাদের ওয়েট দেখাই। আচ্ছা ওয়েটটা হইছে, এটা লোকালটা 1080 গ্রাম, হ্যাঁ মানে 1 কেজি 89 গ্রাম বা 90 গ্রাম, ধরেন। আচ্ছা, এটা হলো আমাদের প্রোডাক্টটা 1 কেজি 176 গ্রাম, মানে অলমোস্ট 100 গ্রামই কম বেশি। এছাড়া এই রংটা একটু দেখাই। রংটা বন্ধু দেখেন, এই যে রং করছে এইখানে দেখতে পাচ্ছেন, এই যে রংগুলো অলরেডি উঠে গেছে, এই যে দেখেন উঠে গেছে, ঠিক আছে। বলতে পারেন যে ভাই আপনি নতুন প্রোডাক্ট দেখাচ্ছেন, না নতুন প্রোডাক্ট দেখাচ্ছি না, রঙের কোয়ালিটিই ভিন্ন। আপনি এই রংটা দেখেন, এই রঙের ফিনিশিংটা দেখেন, আর এই রঙের ফিনিশিংটা দেখেন, এই রংটা দেখেন, দুইটার ফিনিশিং জীবনও মিলবে না। আমি চ্যালেঞ্জ, মানে আমি অ্যাজ এ ব্লগার চ্যালেঞ্জ দিলাম যে আপনারা এই প্রোডাক্টের কোয়ালিটি কখনো মিলাতে পারবেন না, ঠিক আছে। কারণ ভাইয়া আরেকটা বিষয় বন্ধুরা, আমি আবারও বলে দিচ্ছি, আমি কিন্তু আছি B&N ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। আর এর মানে বারবার এই কথাটা বলার কারণ যে সে নিজে উৎপাদন করে, অন্য কাউকে দিয়ে উৎপাদন করায় না যে ভাই আমাকে এতগুলা প্রোডাক্ট উৎপাদন করে দেন, বানায় দেন। আমাদের এই ওয়ালিনটা বাইরা করে আর কে যারা ইঞ্জিনিয়ারিং তারা বুঝবেন। আমাদের এটা হয় মিগ মানে বাংলাদেশে ওয়েল্ডিং জগতের জন্য সর্বসেরা
আচ্ছা, বেস্ট এর প্রোডাক্ট। পুরো আছে টিক, সেটা দরকার নাই, ওটা 6-4 এর আর কি ওটা ওয়ার্লিং করা হয়, ওটা আমাদের দরকার নেই, ওটা ফার্নিচারের প্রয়োজন হয় না, আর এই জবে প্রয়োজন। কিন্তু মিকটা হইছে সর্বোচ্চ বাংলাদেশে, এটার ওয়ার্লিংটা ছুটবে না। এটা যখন 2 দিন পরে আপনার এখানে এক জায়গায় ছুটে গিয়ে নড়বে, তখন বাইকটা চালাইলে একটা ভাইব্রেশন শব্দ হবে, ঝনঝন শব্দ হবে, রাইট, ঠিক আছে। জি, এটা হবে না। এই ওয়ার্লিংটা অনেক খরচ আমাদের হয়, যেমন এটা যদি 5 টাকা একটা 10 টাকা একটা রডের দাম, হ্যাঁ, আর আমাদের এই ওয়ার্লিংটা করা হয় একটা ওয়ার্লিং করতে, মানে একটা প্রোডাক্ট ওয়ার্লিং করতে যেটা এটা 4 টাকা পড়বে, এটা আমাদের 20 টাকা পড়ে। ও মাশাআল্লাহ, তো ভালো খরচ বেড়ে যায়, কিন্তু মানে শুরুতে তো দাম পড়তেছে না। না, আমাদের আসলে মূলত কি, আমাদের কোয়ান্টিটি বড় হইলে আমাদের প্রাইস, আর আমরা তো প্রোডাক্টটা খুচরা সেল করব না যে একজনে উৎপাদন করলাম একজনের একটা মাল বিক্রি করলাম, জি, এরকম না। আমাদের কোয়ান্টিটি হবে 1000, 2000, 5000 আমরা উৎপাদন করব। জি, আমার ফ্যাক্টরিতে তখন খরচটা কমে যায়, এবং আমাদের ফ্যাক্টরিতে সব আছে, যেমন পাউডার পুটিং রং হয়, নিকেল প্ল্যান্ট আছে, পাওয়ার পেস্ট, লেদ, মানে আমাদের কোনো অপারেশন বাইরে থেকে করানো লাগে না এই কারণে। এবং আমাদের ফ্যাক্টরিতে 120 জনের মতো পার্মানেন্ট আছে ওয়ার্কার, মাশাআল্লাহ, এবং কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করে 40 থেকে 45 জনের মতো, মাশাআল্লাহ। তাই আমরা মূলত যে কোনো প্রোডাক্ট ধরি চায়নারে ফলো করি সব সময়, কারণ চায়নারা যে মানে বাইরের দেশের প্রোডাক্টটা ফলো করে না, হ্যাঁ, যে ওরা যদি 15 টাকায় পারে তাহলে আমি কেন 50 টাকা পড়বো, আমারও 15 টাকায় দিতে হবে। সবার টার্গেট 50 টাকা না, সর্বোচ্চ 20 টাকা যাবে, হ্যাঁ 20 টাকা যাবে, কিন্তু 30-40 তো যাবে না। আচ্ছা, আমার মূলত টার্গেটই থাকে ওইভাবে যে আমি চায়নাদেরকে ফলো করবো। আমি বাংলাদেশে কে বেশি বেচলো কম বেচলো ওটা আমার ম্যাটার না, চায়নার মতো কোয়ালিটি হইতে হবে এবং ভালো প্রোডাক্ট দিতে হবে। চায়নার ভিতরে খারাপ হয়, কারণ আপনি রেট যখন কম দেন চায়নাতে তোরা 5 টাকায় মাল বাড়ায় দেয়, জি, ঠিক আছে, কিন্তু আমরা আমি কোয়ালিটি মেইনটেইন করব, প্রোডাক্ট থাকবে ভালো, আপাতত আমরা 50টা প্রোডাক্ট নিয়ে মার্কেটে নামছি। আচ্ছা, ইনশাআল্লাহ। এর ভিতরে FZ ভার্সন 2, FZ 3, এরপর FZX, এই ধরনের 4B মানে মিডিয়াম ক্লাসের, মানে মিড রেঞ্জে যে বাইকগুলো এগুলা নিয়ে প্রথমে কাজ করতেছি। এরপরে ইন ফিউচার তো ভালোগুলো আনবেন। হ্যাঁ, মানে আমরা এটা সারা পাইলে, আমি এটা সর্বোচ্চ মানে নতুন ভাবে আসছি এই বিজনেসটায়, আসলে মূলত ওই কোয়ালিটির জন্য আমি আসছি, মনে হয় 2 মাস হয়েছে। আচ্ছা, বাইরের আগে যেটা উদ্দেশ্য ছিল, আমার উদ্দেশ্য, আমি বাইকের বংশাল গেছিলাম কেনার, আমার বাইকে সেফটি গার্ড লাগে, আমার পছন্দই হয় নাই। আচ্ছা, আমি সাথে সাথে আইসা আমি এই বিজনেস করুম, এটা আমি নিয়ত করে নিছি, এবং এই বিজনেসে আমাদের মানে এভাবে নিয়ে যাব যে কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট দিব সব কাস্টমারকে, এই জন্যই আসা। আর বাইরেও খবর দিছি যে আমাদেরকে একটু সাপোর্ট করেন ইনশাআল্লাহ। আমারও করার দরকার নেই, আমার প্রোডাক্টে করেন, আমার দরকার নেই ইনশাআল্লাহ। আমি দীর্ঘদিন ভাইদের সাথে কাজ করব ইনশাআল্লাহ। আর ভাইয়া কিন্তু আরেকটা অফার মানে আমার সাথে আলোচনা করছিল, যারা ডিলারশিপ নেবেন ওই এলাকায় একজনকে দেওয়া হবে। হ্যাঁ, একজনকে দেওয়া, মানে এক জায়গায় যে অনেক মানুষকে আমরা দিব ব্যাপারটা তা না, আমাদের ইচ্ছাটা হলো এরকম। আপনারা নিতে পারবেন, বাট ওই একজন থেকে আপনারা সংগ্রহ করবেন, কিন্তু রেটটা আমরা অবশ্যই কখনো অধিক দাম যেন না হয় সেদিকটা আমরা, আমাদের ইচ্ছা। ওই ধরনের বিজনেস আমার করার ইচ্ছা নাই। আল্লাহর রহমতে বিজনেস করতে হালাল ভাবেই করব, এবং কোন কাস্টমারকে বিরক্ত করে বিজনেস। আমি এখানে ডিলার দিলাম, আরেকজনে 20 টাকা আমারে বললো যে ভাই আমারে মাল দিয়ে দেন, আমি বাড়ায় দিব, দরকার নাই, আমি বিজনেস করবই না। আমি ওই যদি কিন্তু ভালো লোক হইতে হবে, আপনি মার্কেটে মাল দিবেন, আপনিও সঠিক দাম নেন। এখন আপনার আমি একটা কোয়ালিটি মাল দিলাম, আপনি এমন একটা কাস্টমারের বললেন 1000, আমি দিলাম 500 টাকা, আপনি 1000 টাকা রাখলেন, এই বিজনেস করেন, কাস্টমারের ঠকাবেন না। আপনি অল্প লাভ করেন, আপনি অল্প লাভ করে কাস্টমারের সঠিক দামে দেন, এবং আপনি আমাদের কোম্পানির মালটার প্রচার করেন ভালোভাবে, এবং কোয়ালিটি ফুল আমরা মাল দিতেছি সেটা বুঝান, এবং যেটা সত্য সেটাই বলেন, রেটটাও ওইভাবে নেবেন না, আমরা যেটা দিব পাইকারি। আচ্ছা, তাহলে বিএন ইঞ্জিনিয়ারিং এর উদ্দেশ্যটা মহৎ, আল্লাহ তাআলা মহৎ উদ্দেশ্য নিয়ে নিয়ত করছেন, আল্লাহ তাআলা আপনাকে সফল করবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, আমার সাপোর্ট আপনার সাথে সব সময় আছে। আর আমি বলবো যে আমার বাইকার্স ভাই যারা আছেন তারাও সাপোর্ট দিবেন, এবং তারা আপনার যে ডিলাররা আছে বা যারা বড় বড় বিজনেস করে তাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা প্রোডাক্ট দেখেন। ভাইয়া, যদি কোনো কেউ স্যাম্পল দেখতে চায় আপনি কি লোক পাঠাতে পারবেন ইনশাআল্লাহ? স্যাম্পল যদি দূরে হয় আমরা পাঠিয়ে দিব, আর যদি কাছে হয় তাহলে তো লোক পাঠিয়ে দিব। আচ্ছা, ইনশাআল্লাহ। সো বুঝতেই পারতেছেন যে বন্ধুরা, আমরা মানে ভাইয়া চাচ্ছে যে বাইকের মার্কেটটায় একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার জন্য।
যে এগুলো ভাইয়ারা অলরেডি উৎপাদনে চলে গেছে, আর অনেক আছে, পিছনে আরো আছে, আমি দেখছি, আমি একসাথে ভাই আপনি পুরোটাই দেখছি বসে বসে। এবং বন্ধুরা আমি বলার জন্য বলছি না, সত্যি অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট। আমি আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে না দেখাইলে পারছি না, যেমন ইয়াং জেনারেশনের ক্রাশ বাইক 4B, এটা হলো মার্কেট। জি, আর আমরা একটু আপনাদের প্রোডাক্টটা দেখি, বিএন ইঞ্জিনিয়ারিং এটা দেখি। এই যে এটা হলো আপনার উৎপাদিত অন্য প্রোডাক্টটা। হ্যাঁ, একটু পাশাপাশি দেখাই, দেখেন এটার ফিনিশিংটা দেখেন, একটু ক্লোজ করে দেখাই, আমি একটু ফোকাস নিয়ে দেখালাম। এই যে এটার ফিনিশিং দেখেন, এইটার ফিনিশিং দেখেন, পাইপের ফিনিশিং, আর এইটার ফিনিশিংটা দেখেন প্লিজ। এই যে এই জয়েন্টটা দেখেন আর এই জয়েন্টটা দেখেন, এটা চ্যাপটা করে ফেলছে। চ্যাপটা করার কারণে এটার ডিসটেন্সটা থাকবে না, শক্তিটা কমে যায়, শক্তি কমে যায়। আর এটাটা দেখেন পুরোটাই একদম মানে জেনুইন ভাবে যে একটা বাইক চেসিস যেভাবে ঝালাই করা হয় ওইভাবে, মানে আপনার বাইকটা চেসিসটা যখন খুলেন দেখেন এরকম ঝালাই থাকে, রাইট? আর এটা হলো আপনার লোকাল। সো এই প্রোডাক্টটা দেখলে আপনি বুঝবেন, দেখেন না প্রত্যেকটা আপনার পয়েন্ট টু পয়েন্ট আমি আপনার দেখাইলাম, ঠিক আছে? এবং শুধু তাই না, এটা এই সাইডটা বোথ সাইডটা দেখেন আপনি। এবং এটা বাজারে বিক্রি করে কত টাকা জানেন? 1400 টাকা বিক্রি করে। 1400 টাকা। আর এটা আমরা দিতেছি, এটা এবার কম আছে আমাদের। আচ্ছা আচ্ছা, এটা আমাদের প্রাইস কস্টিং এ আমরা 1000 টাকা বাজারে মানে বিক্রি করতে পারবো, মানে আমরা আরো কমে পারবো এটা। না মানে যারা বিক্রি করবে দোকানদাররা তারা এটা 1000 টাকা বেচতে পারবে, 1000 টাকা বেচতে পারবে। তার মানে বুঝতে পারছেন 400 টাকায় আপনার বিক্রিতে কমে যাচ্ছে। তাহলে আরো ভালো মানের প্রোডাক্ট, মানে আমাদের তো আসলে একটা প্রোডাক্ট হয় না, আমাদের অনেক প্রোডাক্ট তৈরি হবে, এই কারণে আমাদের প্রাইসটা এটা কমবে। আমাদের মানে বিজনেসটা এটা আমরা নতুন বানাইছি দেখে এটা রেট অনেক নিতে হবে, ওই ধরনের আমি বিজনেস করব না ভাই। ওই ধরনের মানে কোয়ালিটি বানাইছে বলে দাম বাড়বে তা না। আচ্ছা, এটার যা প্রাইস, এটার যা মাল লাগে, মানে আমার যা খরচ গেছে তার উপর খরচ করা হবে, এটা ওই প্রাইসে বলবে। বন্ধুরা আমরা আপনাকে জিনিস দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমার সামনে একটা FZX আছে, এটা হলো বিলাত ভাইয়ের গাড়ি। তো বিলাত ভাইয়ের গাড়িতেই সে ফার্স্টে যের জন্য আর কি আসলে আপনাদের জন্য প্রোডাক্ট উৎপাদন করা। দেখেন এই ধরনের গার্ড আমার বিশ্বাস যে আপনি অন্য কোথাও ভাই এটার একটা সিস্টেম আছে। যদি এটা ধরেন এই লাইটটার অনেক দাম, হ্যাঁ এখন ধরেন বাড়ি লেগে ভাঙে গেল তাহলে শেষ। এখন যদি বাড়ি পরে সামনে কিচ্ছু হবে না, ভিতরে কিচ্ছু হবে না। দেখেন সরাসরি নিজের বাইককে বাইরে আছে, ঠিক আছে? মানে কতটা স্ট্রং বা বিশ্বাস, আত্মবিশ্বাস তার ভিতরে আছে। আবার নেডেরটা দিলে বাড়ি দিলে ধরেন বেকা হয়ে যাবে, ভেঙে যাবে, রিস্ক আছে। আর আরেকটা আমাদের এটার মডিফিকেশন হইতেছে, মিটার এটার হবে, এটা মিটারটা লড়বে না, এটা একটু লড়ে, যখন ভাইব্রেশন হয় লড়ে, তখন মনের ভিতরে একটা খুঁতখুঁতি আসে যে এত টাকার জিনিসটা মনিটরটা যদি কিছু হয়। এটার জন্য আরেকটা মোটিভেশন আইতেছে, এটা নড়বে না, এটার সাথে মানে এটার সাথে অ্যাডজাস্ট করে দিবেন, এটা লাগিয়ে যাবে। এটা হচ্ছে আরেকটা নেক্সট টাইম নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, এই বাম্পারটা দিতে অনেকটা রয়্যাল এনফিল্ডের মতো লাগতেছে ভাই। আরেকটাও কিন্তু আছে রয়্যাল এনফিল্ড, এই যে এটারও তৈরি করতেছি, এটাও কি আমরা মোটিভেশন করতেছি, ঠিক আছে? এটা বানাচ্ছেন এখন? বানানো এখন মানে মডিফাই এখনো শেষ করেন নাই? না না না, এটা আবার আসতেছে। এই যে মানে এইটারই এটা দুই এটা তিনটা। আচ্ছা, আরেকটু সেফটি। তো বন্ধুরা বুঝতে পারছেন যে এটা কিন্তু সাধারণত আমরা রয়্যাল এনফিল্ডে দেখি, বুলেটে বিশেষ করে বুলেটে এই বাম্পারটা থাকে, রাইট? আর এই সারিঘাটটা দেখেন, সারিঘাটটা এই যে দেখেন, অনেক সময় মানুষ পাড়া দিলে ভয় পায়। আমার এটা দেখেন, আপনি নিজে দাঁড়ায় গেছেন, নিজে দাঁড়ায় মানে আপনি রাফ ইউজ করতে পারবেন। আর এদিক দিয়ে অনেক স্ট্রংলি শিডেরটা দেখা গেছে এই স্ট্রংটা থাকে না। না নড়ে। ভাই কিন্তু একটা জিনিস আনতেছে, যে এই পিছনে যে এটা গ্যাব্রিয়েল বলি, এই গ্যাব্রিয়েলটাও কিন্তু মডিফাই করবে ইনশাআল্লাহ। এটার সাথে অ্যাডজাস্ট হয় না, কারণ এসে এখন অনেক সময় তিনজন বসলে বাচ্চা মাঝখানে বসলে এইখানে ব্যথা পায়। তাই আমি এটা লেভেল নিয়ে একটা মডেল নিয়ে আসতেছি খুব শীঘ্রই, যাতে ব্যাকলাইটটাও সাপোর্ট থাকবে, মানে সাপোর্ট হবে, পাশাপাশি এটাও সাপোর্ট থাকবে। ভাই এই পাশে সারিঘাট দিচ্ছেন? জি। কারণ অনেক সময় ধরেন মহিলা মানুষ তাদের একটা ওন্না অথবা কিছু যাইতেই পারে, এই কারণে আমি এটাও দিয়ে দিয়েছি। ভাই এই সাইলেন্সার গার্ডটা তো অনেক অসাম, হ্যাঁ এটা তো অনেক সুন্দর, এটার চেয়ে আরো কিছু ভালো আনতেছি। সো বন্ধুরা বুঝতে পারছেন ভাইয়ের বিষয়টা যেটা করছে, দেখেন এই যে তার ওয়ার্কশপটা দেখেন, বিশাল একটা ওয়ার্কশপ। মানে আপনারা ভাবতে পারেন যে ওয়ার্কশপ, এটা কিন্তু ভাইয়ের একটা ওয়ার্কশপ, আরো আছে, ওটা আপনাদেরকে ইনশাআল্লাহ হয়তো ইন ফিউচারে ভবিষ্যৎ দেখাবো। কালারের সাইডটা আলাদা হবে, যেটা ভিতরে কিন্তু একটা ওয়ার্কশপ আছে। সো আপনাদের কালারের যে ইয়াটা সেটাও দেখাবো, ঠিক আছে? সব দেখাবো ইনশাআল্লাহ ইন ফিউচারের ভিডিওতে। সো আজকে ভাইয়ের বাইকটা মূলত আপনাদেরকে দেখাইলাম।
78 কেজি এই যে 78 শাড়ি গাড়ির উপরে দাঁড়ায়। আরে আপনার ওয়েট তো শেষ, আমি দাঁড়াইলো কিছু হবে না, আমার ওয়েট তো 100 প্লাস, আমার ওয়েট 100 প্লাস। আমরা ওই গ্যারান্টি নিয়েই বাজারে আসবো, জি, ওই ইনশাআল্লাহ। গ্যারান্টি নিয়েই আসবো যে ইনশাআল্লাহ আপনারা ইনশাআল্লাহ দাঁড়াবেন, যা ইচ্ছা তাই করবেন, যা করবেন সেফটি তো সেফটি সেফটি থাকবে ইনশাআল্লাহ। সেফটি হবে না ওই যে না পাড়া দিলেই ওয়াইফের চিন্তা যে পড়ে যাবো কেমন, এরকম থাকবে না। আচ্ছা বন্ধুরা, যদি ভিডিও একটু বড় হয়ে গেছে ক্ষমা চাচ্ছি। নেক্সটে ইনশাআল্লাহ আমরা পার্ট টু পার্ট একটা ডিটেলস, একটা বিষয়ের উপর ডিটেলস নিয়ে আমরা আলোচনা করবো নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাদের তৌফিক দেয়। তো আজকে আমরা এখানে শেষ করছি, সব আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।